তিনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেছিল না, খুব কষ্ট হয়। কিন্তু আমি তাকে বলবো যে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যিনি আসলে বুঝতে পারেন যে বাংলাদেশের যে মানুষের যে চাওয়া পাওয়া যে দাবিগুলো সেটা যিনি সে সুন্দর মতো সে পূরণ করতে পারে। এই কাজটা আওয়ামী পরিবারের কোনো একটা লোকের এই কাজটা তো আসলে দেখেন 2029 সাল পর্যন্ত যদি থাকতো তাহলে মনে হয় যে আমরা যতটুকু জানি যে সে যেভাবে ভারতের প্রতি আস্থাশীল হতে যাচ্ছিল, যে মনে হচ্ছিল আওয়ামী লীগ ভারতবিহীন আওয়ামী লীগ আসলে মূল্যহীন। তাহলে আপনার শুধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট ফুটে উঠেছে 2024 সালে সেই জুলাই আগস্টের সেই নরপিছার কার্যক্রমের মধ্য দিয়ে। আমাদের সৌভাগ্য যে আসলে ওই ছেলেরা যদি জুলাই যোদ্ধারা যদি মনে করেন শেখ হাসিনার ওই ট্রফি যদি তারা দিয়ে একবার যদি পড়ে যেত, তারা যদি ঘায়েল হতো, তাহলে যদি শেখ হাসিনার যদি মূল মন্ত্রটা বুঝে তার প্রতি যদি একটু আস্থাশীল হতো, তাহলে মনে হয় যে আমরা আসলে দেখেন আজকে যে 74তম বর্ষপূর্তি 21 ফেব্রুয়ারি দিবসে আমরা পালন করতেছি, হয়তো আমরা এইভাবে উৎসবমুখর পরিবেশে আমরা এটা করতে পারতাম না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে এটা আমার খুব কষ্ট লাগে। আমি রাজনীতি থেকে এসেছি, আমরা চাই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, এই মৌলিক অধিকারগুলো আসলে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটা যে কোনো সরকারের দ্বারাই হোক না কেন। আপনার কাছে কি মনে হয় ভাষা সাহিত্যের মূল প্রেরণা কি? আমার আজকে যে দাবি সেটা হচ্ছে আসলে বর্তমানে যে আমরা একটা নতুন সরকার পেয়েছি, এই সরকার যেন আসলে সে বৈষম্যমূলক সরকার, সে আওয়ামী লীগের মতো আচরণ না করে এবং এই সরকারের প্রতি আমাদের আস্থাশীল থাকবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়। আসলে দেখেন যে শপথ নিল, একটা জিনিস প্রশ্ন হলো যে বললো যে আসলে শপথের মধ্যে যে তারা জুলাই সংস্করণের তাদের প্রতি একটা নেতিবাচক একটা দেখা যাচ্ছে। আসলে এটা খুব কষ্ট লাগে। আমার খুব কষ্ট হচ্ছে যে দেখেন 17 বছর আসলে আপনাদের সংবিধানটা কোথায় ছিল। আমি যদিও বিএনপির প্রতি আমি একটু দুর্বল, বিএনপিকে আমি আসলে সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে। দেখেন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, উনি বলছিল তিনি কিন্তু শ্রীলঙ্কা থেকে ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারতেছিল না। আমাদের বর্তমান মাননীয় যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেছিল না, খুব কষ্ট হয়। কিন্তু আমি তাকে বলবো যে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যিনি আসলে বুঝতে পারেন যে বাংলাদেশের যে মানুষের যে চাওয়া পাওয়া যে দাবিগুলো সেটা যিনি সে সুন্দর মতো সে পূরণ করতে পারে। আমরা আসলে আমার এখানে ভাষা সাহিত্যের প্রেরণা মূল প্রেরণা কি ছিল? আসলে আওয়ামী লীগ বিষয়ে আপনার বক্তব্য কি? আওয়ামী লীগ বিষয়ে বক্তব্য হচ্ছে আসলে আমি আগে বলেছি কথাটা যে আসলে আপনারা আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট ফুটে এসেছে জুলাই আগস্টে তার নরপিছার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আসলে এইরকম শেখ হাসিনা আমাদের আর বাংলাদেশের প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে হয়তো অনেক এই নির্বাচন শেষ হয়েছে, হয়তো এখনো ষড়যন্ত্র থেকে আমরা মনে মুক্তি পাচ্ছি না, এতটুকু বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এখন যারা সরকার আছে তার যে সংসদ সদস্য এবং তার যে বিরোধী দলের যারা নেতাকর্মী আছে, আমি আশাবাদ ব্যক্ত রাখি তারা যেন তাদের সাথে সমন্বয় করে দেশটাকে চালায়। যদি সমন্বয় করে তারা দেশটাকে না চালায় তাহলে হয়তো মনে করেন আমাদের সে আবার মনে করেন এই রাষ্ট্রের উপর যে আবার খারাপ কিছু যে ভয়াবহ কিছু হবে না, এটার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারবো না।